এই বন্ধুরা, আপনারা কি জানেন কোন ফল হার্টের রোগীদের জন্য অনেক বেশি উপকারী? চিকিৎসা বিজ্ঞানে মোট কত রকমের মাথা ব্যথার উল্লেখ আছে? ফ্লুরোসেন্ট বাতিতে নিচের কোন পারদটি ব্যবহার করা হয়? কোন মাছ খেলে হাড় ও মাংসপেশি অনেক শক্তিশালী হয়? কোন রোগীরা কোল্ড ড্রিঙ্কস খেলে মারাত্মক ক্ষতি হয়ে থাকে? প্রতিদিন লুচি খেলে শরীরের কোন মারাত্মক রোগ হয়ে থাকে? কিসের বীজ খেলে পড়াশোনা সহজে মনে থাকে? স্নান করার সময় প্রস্রাব করা কোন রোগের লক্ষণ? এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে হলে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। নিচের দ্রব্যগুলির মধ্যে কোনটির আপেক্ষিক তাপ সবথেকে বেশি? তেলের, জলের, অ্যালকোহলের নাকি গ্লিসারিনের? এখানে সঠিক উত্তরটি হচ্ছে জলের। অ্যাসিটিক অ্যাসিড কি থেকে প্রস্তুত করা হয়? আখের রস, গুড়, ছানার জল নাকি গ্লুকোজ? এখানে সঠিক উত্তরটি হচ্ছে আখের রস। পরে প্রশ্ন, নিম্নের কোন উৎসবের একটি প্রধান বৈশিষ্ট্য নৌকাদৌড়? রাঙ্গালি বহু, ওনাম, পোঙ্গল নাকি নবরাত্রি? এখানে সঠিক উত্তরটি হচ্ছে ওনাম। কোন ফল হার্টের রোগীদের জন্য অনেক বেশি উপকারী? আপেল, আনারস, কলা নাকি পেঁপে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে কলা। চিকিৎসা বিজ্ঞানে মোট কত রকমের মাথা ব্যথার উল্লেখ রয়েছে? 120 রকমের, 113 রকমের, 140 রকমের নাকি 150 রকমের? এখানে সঠিক উত্তরটি হচ্ছে 150 রকমের। পরে প্রশ্ন, ফ্লুরোসেন্ট বাতিতে নিচের কোনটি ব্যবহার করা হয়ে থাকে? জলীয় বাষ্প, ক্লোরিন বাষ্প, ফ্লোরিন বাষ্প নাকি পারদ বাষ্প? এখানে সঠিক উত্তরটি হচ্ছে পারদ বাষ্প। পরে প্রশ্ন, কোন মাছ খেলে হাড় ও মাংসপেশি অনেক বেশি শক্তিশালী হয়? কই মাছ, রুই মাছ, ইলিশ মাছ নাকি শোল মাছ? এখানে সঠিক উত্তরটি হচ্ছে শোল মাছ খেলে। কোন রোগীরা কোল্ড ড্রিঙ্কস খেলে মারাত্মক ক্ষতি হয়ে থাকে? হাঁপানি রোগী, হার্টের রোগী, ডায়াবেটিস রোগী নাকি জন্ডিসের রোগী? এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডায়াবেটিস রোগী। পরে প্রশ্ন, প্রতিদিন লুচি খেলে শরীরে কোন মারাত্মক রোগ হয়ে থাকে? ডায়াবেটিস, কোষ্ঠকাঠিন্য, হৃদরোগ নাকি ওজন বাড়ে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে সবগুলোই বাড়ে। কিসের বীজ খেলে পড়াশোনা সহজে মনে থাকে? করলার বীজ, কুমড়োর বীজ, লাউয়ের বীজ নাকি পটলের বীজ? এখানে সঠিক উত্তরটি হচ্ছে কুমড়োর বীজ খেলে। অনেকেই কুমড়ো খান কিন্তু এর বীজ ফেলে দেন, কিন্তু কুমড়োর বীজ মনে রাখার ক্ষমতাই শুধু বাড়ায় না, সেই সঙ্গে মস্তিষ্কের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। কম বয়স থেকেই কুমড়োর বীজ খাওয়া শুরু করুন। কুমড়োতে থাকা কপার মনে রাখার ক্ষমতা বাড়াতে সাহায্য করে। পরে প্রশ্ন, কোন ফল খেলে মানসিক রোগ থেকে মুক্তি পাওয়া যায়? কামরাঙ্গা, আপেল, ডালিম নাকি চেরি?
এখানে সঠিক উত্তরটি হচ্ছে চেরি ফল খেলে। কোন গাছকে সূর্যের কন্যা বলা হয়ে থাকে? দেবদারু গাছকে, তুলা গাছ, নিম গাছ নাকি খেজুর গাছকে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে তুলা গাছকে। পরের প্রশ্ন, স্নান করার সময় প্রস্রাব করা কোন রোগের লক্ষণ? ক্যান্সার, ডায়রিয়া, জন্ডিস নাকি ডায়াবেটিস? এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডায়াবেটিস। পরের প্রশ্ন, নিয়মিত ভাতের মাড় খেলে কোন রোগ থেকে বাঁচা যায়? আলসার, পেট ব্যথা, জন্ডিস নাকি কোষ্ঠকাঠিন্য? এখানে সঠিক উত্তরটি হচ্ছে কোষ্ঠকাঠিন্য। একাধিক গবেষণায় দেখা গেছে 2 গ্লাস করে ভাতের মাড় খাওয়ার অভ্যাস শুরু করলে বাওয়েল মুভমেন্টের উন্নতি ঘটে, ফলে স্বাভাবিকভাবেই কোষ্ঠকাঠিন্যের উপশম ঘটতে শুরু করে। পানির মতো পাতলা পায়খানা হলে সেই সঙ্গে পেটে ব্যথা এমনকি আত্মারাম খাঁচা হওয়ার জোগাড় হয়। তাহলে এখন থেকে ভাতের মাড় খাওয়া শুরু করুন, দেখবেন উপকার মিলবে। পরের প্রশ্ন, কোন খাবার খেলে বাতের ব্যথা দ্রুত কমে যায়? কাঁচা হলুদ, কাঁচা রসুন, মধু নাকি গোলমরিচ? এখানে সঠিক উত্তরটি হচ্ছে কাঁচা রসুন খেলে। কিসের পাতা খেলে রাতে বেহুশের মতো ঘুম হয়ে থাকে? পুদিনা পাতা, নিম পাতা, থানকুনি পাতা নাকি গমের পাতা? এখানে সঠিক উত্তরটি হচ্ছে থানকুনি পাতা। চিকিৎসকদের মতে থানকুনি পাতায় মস্তিষ্কের শক্তি বৃদ্ধি, ত্বকের সমস্যা নিরাময়, লিভার ও কিডনির স্বাস্থ্যের উন্নতি করার পাশাপাশি ভালো ঘুম এনে দেয়। থানকুনি পাতায় এমন কিছু উপাদানের খোঁজ মিলে যা কিনা চোখে ঘুম এনে দেওয়ার কাজে সিদ্ধহস্ত। তাই যাদের রাতে 2 চোখের পাতা এক করতে সমস্যা হয় তারা প্রতিদিন এই পাতা সেবন করুন। এই নিয়মটা মেনে চললেই বিছানা গা এলিয়ে দিলেই চোখে ঘুম চলে আসবে। কোন ফল হার্টের জন্য সবথেকে বেশি উপকারী? আপেল, কমলা, কলা নাকি আনারস? এখানে সঠিক উত্তরটি হচ্ছে কলা খেলে। পরের প্রশ্ন, কোন শুকনো ফল খেলে শরীরে বেশি এনার্জি তৈরি হয়? খেজুর, বাদাম, কিশমিশ নাকি আখরোট? এখানে সঠিক উত্তরটি হচ্ছে কিশমিশ খেলে। 1 গ্লাস ভেজানো কিশমিশ জল দিয়ে আপনার দিনটা শুরু করা আপনার শরীরকে সারাদিন ও আরও ভালোভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করতে পারে। কিশমিশে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে, এটি রক্তচাপ কমায়। অ্যান্টিঅক্সিডেন্ট এবং খাদ্য তালিকার ফাইবার রক্তের ধমনির জৈব রসায়ন উন্নত করতে পারে, উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে পারে। কিশমিশ পানিতে ভিজিয়ে রাখলে রক্তচাপ নিয়ন্ত্রণে সুবিধা হয়। কোন প্রাণী মানুষের মতো স্বপ্ন দেখে থাকে? কুকুর, শিম্পাঞ্জি, ভেড়া নাকি সিংহ? এখানে সঠিক উত্তরটি হচ্ছে কুকুর। পরের প্রশ্ন, মহাকাশযানের জানালা কি দিয়ে তৈরি করা হয়ে থাকে? হীরা, কাঁচ, গ্রাফাইট নাকি সবগুলো? এখানে সঠিক উত্তরটি হচ্ছে কাঁচ। বেলের শরবত খেলে কোন রোগে ঔষধের সমান কাজ করে থাকে? বদহজম, ডায়াবেটিস, আলসার নাকি কলেরা? এখানে সঠিক উত্তরটি হচ্ছে আলসার। পাকস্থলীর আলসার প্রধানত পাকস্থলীর কোষে ফ্রি রেডিকেল জমা হওয়ার কারণে গঠিত হয়ে থাকে। বেল তার সম্ভাব্য অ্যান্টিঅক্সিডেন্ট
কার্যকলাপের মাধ্যমে অ্যান্টি আলসার বৈশিষ্ট্য প্রদান করতে পারে এবং পেটের আস্তরণ এবং আলসার গঠনের অক্সিডেটিভ স্ট্রেস দূর করতে পারে। তাই আলসারের ওষুধ হিসেবে বেল খেতে পারেন। পাকা বেলের শ্বাসে সেই ফাইবার আছে যা আলসার উপশমনে খুবই কার্যকরী। এই জন্য সপ্তাহে 3 দিন বেলের শরবত খান। পরে প্রশ্ন, রবিবার ছুটির দিন কোন সাল থেকে শুরু হয়েছিল? 1830, 1853, 1885 থেকে 1890। এখানে সঠিক উত্তরটি হচ্ছে 1890 সাল থেকে। কোন দেশের মানুষেরা গোবর থেকে তেল তৈরি করেছে? রাশিয়ার, জাপানের, ভারতের নাকি আমেরিকার লোক? এখানে সঠিক উত্তরটি হচ্ছে জাপানের লোকজন। পরে প্রশ্ন, ঘুমানোর আগে কি করলে মশা কামড়ায় না? হাঁটলে, স্নান করলে, তেল মাখলে নাকি ব্যায়াম করলে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে স্নান করলে। পৃথিবীর কোন দেশে সবথেকে ছোট সংবিধান রয়েছে? ভারতে, পাকিস্তানে, যুক্তরাষ্ট্রে নাকি জাপানে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে যুক্তরাষ্ট্রে। কোন গাছের মূল খেলে দৈহিক দুর্বলতা দূর হয়ে যায়? তুলসী গাছ, শিমুল গাছ, লজ্জাবতী গাছ নাকি সর্পগন্ধা গাছ? এখানে সঠিক উত্তরটি হচ্ছে সর্পগন্ধা গাছ। প্রতিদিন কতটা সময় দৌড়ালে মানুষের আয়ু বেড়ে যায়? 10 মিনিট, 15 মিনিট, 30 মিনিট নাকি 1 ঘন্টা? এখানে সঠিক উত্তরটি হচ্ছে 30 মিনিট। ক্রিকেট খেলার সময় খেলোয়াড়রা চুইংগাম চাবায় কেন? উত্তরটি হচ্ছে ক্রিকেট, ফুটবল খেলা সহ অন্যান্য অনেক খেলার সময় খেলোয়াড়দের প্রায় সময় চুইংগাম চাবাতে দেখা যায়। অনেকের ধারণা শুধুমাত্র ফ্যাশনের জন্য খেলোয়াড়রা চুইংগাম খেয়ে থাকেন, তবে ব্যাপারটি এমন নয়। এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক রহস্য। খেলোয়াড়রা সাধারণত তাদের মনোযোগ বাড়ানোর জন্য চুইংগাম চিবিয়ে থাকেন। চাপের মধ্যে খেলোয়াড়দের শান্ত রাখতে সাহায্য করে চুইংগাম, যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। পরে প্রশ্ন, পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি আপেল চাষ করা হয়ে থাকে? চীনে, চিলিতে, স্পেনে নাকি ফ্রান্সে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে চীনে। দুধ খেলে আমাদের শরীরের কোন অঙ্গ মজবুত হয়ে থাকে? মাড়ি, হাড়, দাঁত নাকি হাড়? এখানে সঠিক উত্তরটি হচ্ছে হাড়। মানব শরীরের কোন অঙ্গে অ্যাসিড থাকে? পাকস্থলীতে, লিভারে, হৃৎপিণ্ডে নাকি ফুসফুসে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে পাকস্থলীতে। গ্লুকোমা রোগ কোন অঙ্গে হয়ে থাকে? হার্টে, লিভারে, চোখে নাকি কিডনিতে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে চোখে। গ্লুকোমা হলো চোখের রোগ, যা চোখের অভ্যন্তরীণ চাপ বৃদ্ধির কারণে হয়ে থাকে এবং এটি দৃষ্টিশক্তি ক্ষতি করতে পারে। পরে প্রশ্ন, গরমে কি খেলে হাই প্রেশার দ্রুত কমে যায়? আম খেলে, মূলা খেলে, কিশমিশ খেলে নাকি বাটার খেলে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে কিশমিশ খেলে। হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কিশমিশ ভেজা জলের ভূমিকা রয়েছে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের প্রাকৃতিক পদ্ধতিগুলোর মধ্যে একটি হচ্ছে কিশমিশ।
এর মধ্যে থাকা পটাশিয়াম হাই ব্লাড প্রেশারকে বশে রাখে। এছাড়া রক্ত স্বল্পতা বা রক্ত শূন্যতা কমাতে কিশমিশ যথেষ্ট পরিমাণে উপকারী। কোন মাছ আপনাকে ইলেকট্রিক শক দিতে পারে? রক ফিশ, শার্ক, ইল মাছ নাকি জেলিফিশ? এখানে সঠিক উত্তরটি হচ্ছে ইল মাছ। পরের প্রশ্ন, কোন ফল খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে যায়? কলা খেলে, আপেল খেলে, আনারস খেলে নাকি কমলা খেলে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে কমলা খেলে। পরের প্রশ্ন, মহাকাশে বলা প্রথম ভাষা কোনটি ছিল? ফ্রেঞ্চ, ইতালিয়ান, রাশিয়ান নাকি ইংরেজি? এখানে সঠিক উত্তরটি হচ্ছে রাশিয়ান ভাষা। কোন রাজ্যকে ভারতের মুকুট বলা হয়ে থাকে? গুজরাটকে, মহারাষ্ট্রকে, জম্মু ও কাশ্মীরকে নাকি দিল্লিকে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে জম্মু ও কাশ্মীরকে। সকালে খালি পেটে কি খেলে খিদে খিদে ভাব আর পায় না? জল খেলে, কফি খেলে, চা খেলে নাকি রুটি খেলে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে চা খেলে। সাদা আপেল কোন দেশে পাওয়া যায়? চীনে, আমেরিকাতে, ভারতে নাকি নেপালে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভারতে। পরের প্রশ্ন, কোন পাতা চিবিয়ে খেলে দাঁত ব্যথা সেকেন্ডে গায়েব হয়ে যাবে? পেয়ারা পাতা, নিম পাতা, পান পাতা নাকি পুদিনা পাতা? এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেয়ারা পাতা। খালি পেটে কাঁচা চীনা বাদাম খেলে কি উপকার হয়ে থাকে? উত্তরটি হচ্ছে যারা খালি পেটে নিয়ম মাফিক কাঁচা বাদাম খেয়ে থাকেন তাদের শরীরে বিভিন্ন ধরনের পুষ্টিকর উপাদান প্রবেশ করে। যেমন কাঁচা বাদামে রয়েছে ক্যালসিয়াম, প্রোটিন, ওমেগা 3, আয়রন এবং ভিটামিন ই। কাঁচা বাদামের পুষ্টিগুণ হাড়ের জোড়া বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়া পাশাপাশি মস্তিষ্কের ক্ষমতা বাড়ায় এবং ক্যান্সারের আশঙ্কাও দূরে রাখে। আজকের সর্বশেষ প্রশ্ন, রাতে দুধের সাথে কি খেলে যৌন ক্ষমতা কয়েক গুণ বেড়ে যায়? কালোজিরা খেলে, জাফরান খেলে, মধু খেলে নাকি হলুদ খেলে? উত্তরটি হচ্ছে রাতে দুধের সাথে হলুদ আর জাফরান মিশিয়ে খেলে যৌন ক্ষমতা কয়েক গুণ বেড়ে যায়। বন্ধুরা, এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। পরিশেষে বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।